আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর শিখন অভিজ্ঞতা 1-এর সেশন 8 আমাদের বুলেটিন তৈরি। এই সেশনে আমাদের রয়েছে আমরা কিভাবে গুগল সাইট ব্যবহার করে একটা বুলেটিন তৈরি করতে পারি, বা মূলত যদি এটাকে একদম সহজ ভাষায় বলা হয়, আমরা যে ওয়েব পেজ দেখি সেই সাধারণ একটা ওয়েব পেজ কিভাবে তৈরি করতে পারি। এটা করার জন্য আমাদেরকে প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং আমরা এখানে গুগল লিখে সার্চ করব। গুগল লিখে সার্চ করলে আমরা গুগলের ইন্টারফেসে চলে যাব। এটা যদি গুগল ক্রোম দিয়ে ঢোকা হয় তাহলে কিন্তু সরাসরি এই ইন্টারফেসটাই চলে আসবে। এখানে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকা লাগবে। যদি কোনো গুগল জিমেল অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে জিমেল অ্যাকাউন্ট সাইন ইন অথবা লগ ইন করতে হবে। আমরা এখান থেকে গুগল অ্যাপস ওপেন করলাম। একটু যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা এই গুগল সাইটসটা পেয়ে যাবো এখানে। আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখছি যে এখানে সাইট নামে কোনো অ্যাপ নাই। সো তার জন্য আমরা যেটা করবো, আমরা এখান থেকে মোর ফ্রম গুগল যেটা আছে সেটাই চলে যাব। এখানে যদি একদম নিচের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু এইখানে আমরা সাইটটা পেয়ে যাব, এই যে গুগল সাইট। অথবা সরাসরি আমরা গুগল সাইটস লিখে যদি সার্চ করি তাহলেও কিন্তু আমাদের এই সাইটের লিঙ্কটা চলে আসবে। আর গুগল সাইট থেকে আমরা যখন কোনো ডিজাইন রেডি করছি তখন খুব সহজেই আমরা সেটা অন্য কারোর সাথে শেয়ার করতে পারছি। আমাদের আলাদা করে কোনো জায়গার প্রয়োজন হচ্ছে না। আমরা যখন অন্য কোনো সফটওয়্যারে এই জিনিসটাকে তৈরি করছি তখন কিন্তু আমাদের যে অনলাইন জায়গাটা রয়েছে সেখানে কিছুটা জায়গা টাকা দিয়ে কেনার বা কিছু ফ্রি জায়গা নেওয়ার প্রয়োজন পড়ছে, যেখানে দেখা যায় যে ফ্রি জায়গা হলে সাধারণত ওই লিঙ্কটা যখন কেউ ক্লিক করে তখন তাদেরকে অনেক বেশি অ্যাড শো করার। কিন্তু এখান থেকে যদি আমরা কোনো কিছু তৈরি করছি তখন কি হচ্ছে, তখন আমাদের ওই ঝামেলাটা আর আসছে না। এই গুগল সাইট বাদেও আমরা এই কাজটি করতে পারি। যেমন wordpress.com আছে, কার্বনমেট রয়েছে, উইক্স রয়েছে, বিহ্যান্স রয়েছে। এগুলো সব এই ধরনেরই সফটওয়্যার যেখানে আমরা খুব সহজেই যে কোনো ধরনের বুলেটিন তৈরি করতে পারি। এবার আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের কিছু টেমপ্লেটস দেওয়া রয়েছে এবং এখানে টেমপ্লেট গ্যালারি রয়েছে। আমরা এটার উপর ক্লিক করলে এখানে আরো কিছু টেমপ্লেট নিচে পেয়ে যাব। আমরা এটা পরে দেখি। আমরা প্রথমে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে দেখি। একটা ব্ল্যাঙ্ক সাইট নিলাম আমি। এই যে ব্ল্যাঙ্ক সাইটটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট বক্স, ইমেজ, ইমবেড, ড্রাইভ, আরো নিচে বিভিন্ন ধরনের ছবির অপশন রয়েছে এবং আরো অনেক কিছু রয়েছে। এই জিনিসগুলো দ্বারা আমরা এখানে সহজেই ডিজাইনটা করতে পারি। যেমন এইখানে আমি যদি যে লেখাটা আমি এটা মুছে দিয়ে আমার নামটা টাইপ করছি, যেমন দিলাম সঞ্জিতা রিমা। এখানে আমি আমার নামটা টাইপ করলাম। আবার পিছনে যে ছবিটা আছে আমি চাইলে কিন্তু এই ছবিটাও এই যে ইমেজ থেকে আপলোড, এখান থেকে যে ছবিটা চেঞ্জ করে দিতে পারছি। ঠিক একইভাবে এখানে আমার আরো কোনো কিছু প্রয়োজন। সাপোজ এখানে আমার একটা সেকশন প্রয়োজন যে দুইটা ছবি থাকবে এবং কিছু টেক্সট থাকবে, তাহলে আমি এইটা ক্লিক করে এখান থেকে এই যে নিয়ে আসতে পারছি। এখানে আমি চাইলে এখানে ছবি অ্যাড করতে পারছি এবং নিচে টেক্সট আমার প্রয়োজন মতো টেক্সট অ্যাড করতে পারছি। এরকম একাধিক অপশন আমাদের এখানে রয়েছে। যদি আমরা দেখি, বাটনস রয়েছে, এখান থেকে বিভিন্ন ধরনের বাটন, আমি যে কোনো বাটন নেম লিখে আর বাটনের লিঙ্কটা, যে একটা বাটন প্রেস করলে আমাদের কোথায় যাচ্ছে সেটা দিয়ে লিঙ্কটা দিয়ে আমরা এখানে ইনসার্ট করতে পারছি। এবার আমি যদি একটু টেমপ্লেট দেখি, একটা টেমপ্লেট কিভাবে কাজ করে, একটু ব্যাকে যাচ্ছি। এই যে এখানে অনেক টেমপ্লেটস রয়েছে। আমি একটা টেমপ্লেট দেখি, যেমন এখানে যদি একটু নিচে যাই, এই যে এডুকেশনাল অনেক টেমপ্লেট রয়েছে। আমি এখান থেকে এই টেমপ্লেটটা সিলেক্ট করছি, বা এই যে ক্লাস নামে যে টেমপ্লেটটা রয়েছে এটাকে সিলেক্ট করছি। একটু ওয়েট করতে হবে লোড নেওয়ার জন্য। এই যে আমার কিন্তু ওই ডিজাইনটা পুরোটা লোড নিয়ে নিয়েছে। এই যে আমরা যে ডিজাইনটা এখন এখানে দেখতে পাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু সেম ভাবে আমরা যেভাবে দেখলাম যে এখান থেকে আমরা ক্লিক করে বিভিন্ন অপশন নিয়ে এসে তৈরি করছি,
সেম ভাবে তৈরি হয়ে যায়। যেমন এই যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটি কিন্তু এই অংশটা, এই যে একটা ছবি এবং পাশে কিছু টেক্সট লেখা। আবার এখানে কিছু সম্পূর্ণই টেক্সট আছে, এগুলো বিভিন্ন ধরনের। এখানে একটা ইমেজ রয়েছে বড় করে, এখানে দুটো অপশন রয়েছে ইমেজ রাখার, এখানে রয়েছে। সো এখান থেকে আবার আমরা চাইলে এই যে এগুলো যারা কিন্তু নিজেদের প্রয়োজন মতো এগুলোকে ম্যানিপুলেটও করতে পারবো আমরা, যে কোনো জিনিস সিলেক্ট করে এইগুলোকে বিভিন্ন ধরনের ডিজাইন করা। এই যে আমি ছবিটা কি করলাম, জায়গাটা সরাই দিলাম, আবার এই যে নিয়ে আসলাম, এখান থেকে সিলেক্ট করে যে কোনো ছবি আমরা আপলোড করতে পারছি। ঠিক একইভাবে এই সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু ওরকম একটা ব্ল্যাঙ্ক পেজেই করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমাদের সুবিধার জন্য এই টেমপ্লেটগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা চাইলেই এগুলোকে ইচ্ছা মতো ম্যানিপুলেট করতে পারছি। এই যে ইমেজ অপশন চলে আসছে, এখান থেকে আমি ক্লিক করে আপলোডে যে ইমেজটা চেঞ্জ করে দিতে পারছি। এখানে পেজ রয়েছে, যদি যেমন দেখা যায় একটা ওয়েবসাইট বা একটা পেজ যখন আমরা করি তখন এই যে মাল্টিপল পেজ চলে আসে, এখান থেকে আমরা এই পেজগুলোকে এখান থেকে চাইলে আরো পেজ যদি অ্যাড করতে হয় আমরা পেজ অ্যাড করতে পারবো। যদি এই পেজগুলোকে কোনো কিছু করতে হয়, যেমন এটাকে আমি যদি ডুপ্লিকেট করতে চাই বা ডিলিট করতে চাই সেগুলোও করতে পারছি। আবার এখানেও থিমস রয়েছে, এখানে বিভিন্ন ধরনের থিমস রয়েছে, যে আমার যেমন আমি যদি এইটা সিলেক্ট করে দিই, এই যে আমার কিন্তু লেখার ফরম্যাটগুলো সব চেঞ্জ হয়ে গেছে। এখানে ডিজাইনটা কিছুটা পরিবর্তন হয়েছে, প্লাস তার পাশে কালারও, আমি যদি এখান থেকে কালার সিলেক্ট করে দিই, এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার যদি এখান থেকে আরেকটা সিলেক্ট করি, যেমন এইটা সিলেক্ট করলাম, এবার কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি এখান থেকে পার্পলটা সিলেক্ট করে দিলাম, সো এই যে এখান থেকে পার্পলের একটা ইয়ে চলে আসছে, আমি কিন্তু পিঙ্ক দিলাম। এই যে সো এখান থেকে আমরা একটা থিম নেওয়ার পর সেটার মধ্যে অনেক ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারছি। সো এইভাবে করে এখানে আমাদের মূলত কাজ করতে হবে কি, এখানে এরা যেরকম তৈরি করেছে এরকম আমাদের নিজেদের ক্লাসরুম বা আমাদের নিজেদের বিদ্যালয় সম্বন্ধে এখানে তৈরি করতে হবে। যেমন এখানে সর্বপ্রথমে ক্লাস নেম আছে, এখানে আমরা আমাদের নিজেদের বিদ্যালয়ের নাম দিতে পারি, পিছনের অংশে আমরা আমাদের বিদ্যালয়ের একটা ছবি ব্যবহার করতে পারি, এবং পরবর্তী অংশগুলোতে আমরা আমাদের বিদ্যালয় সম্বন্ধে কিছু বিষয় লিখতে পারি। তারপর যে পেজেস গুলো রয়েছে সেখানে যে আমরা আমাদের বিদ্যালয়ের বিভিন্ন ক্লাস বা বিভিন্ন ইভেন্টস এর জন্য আলাদা আলাদা কিছু পেজ তৈরি করতে পারি, তৈরি করে সেখানে আমাদের স্কুলের ডাটাগুলোকে ইনপুট করতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।